হ্যাঁ ভাই, ও 5ই আগস্ট ওনার ছেলে আতিউর রহমান, ওনার ছেলে শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের মাঝে এখন পর্যন্ত এই যে 5ই আগস্টে আমাদের স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাও কিন্তু লাশের পর লাশ যাইতে হয়েছে, ঠিক কিনা ভুল করে চিল্লায় বলেন? শাপলা চত্বরে গেছে, পিলখানায় গেছে, ছাত্রদের মাধ্যমে গেছে, চরমোনার সম্মেলনে গেছে, সব জায়গার মধ্যে লাশের পর লাশ যাইয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা ভুল করে চিল্লায় বলেন? ভাইরা আমার, আমাদেরকে আর একবার যদি সারা বিশ্বযুদ্ধ যদি লাগে, সারা বিশ্বযুদ্ধের ভিতরে আমরাও ইনশাআল্লাহ এই যুদ্ধের ময়দানে কারা কারা যাব, চিল্লায় বলেন আল্লাহু আকবার। শহীদের বাবা, ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, মানে ছেলে তো তার আতিউর রহমান, এই জন্য ওই কথা বলাতে তার মনে পড়ে গেছে। এরকম অনেকের বাবা সন্তান হারায়া ফেলছে, এটা কোনো বিষয় না। আপনি কি দেখছেন ফিলিস্তিনের মধ্যে, হ্যাঁ, বাচ্চাদেরকে এরকম নিয়া বলতেছে, আল্লাহ আমার নিষ্পাপ বাচ্চা, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি আমাদেরকে ফিলিস্তিন বিজয় দাও। এবং এক ব্যক্তি মিষ্টি খাওয়াইতেছে, জিজ্ঞাসা করছে আপনি মিষ্টি খাওয়ান কেন? কয় আমার 4টা ছেলে, 3 ছেলে শহীদ হয়েছে, এই আনন্দেতে মিষ্টি খাওয়াইতেছে। আর আমরা তো যদি পিসাবে ডাক দেয়, যদি কোনো ইসলামের পক্ষে কেউ যদি ডাক দেয়, বাসি ফু দেওয়ার আগে পিছন দিয়ে দৌড় দিই, কথা কয় না? তবে সবাই না, কি বলেন? আমরা কি দৌড় দেওয়ার পার্টি? মুসলমান পিছে হটার পার্টি? মুসলমান সামনে আগাবে তো আগাবে, নারায়ে তাকবীর বলবে আর সামনে আগাবে। মুসলমান পিছপা হতে পারে না, তাইলে এই মুসলমানিত্ব থাকে না। যা কিছু করব, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ফি সাবিলিল্লাহ, জিহাদ সহ। কার জন্য? জোরে কোন, কার জন্য? আল্লাহর জন্য। আমরা কি পিছপা হব? ইসলামী আন্দোলন চরমোনাই পীর সাহেবুর রহমান দামাত বারকাতুম যখন ডাক দেয় মুসলমানের পক্ষে, যে ইসলাম যত ইসলামী দল আছে, যদি কেউ ডাক দেয়, আমরা কি বসে থাকবো না আমরা ঝাঁপিয়ে পড়বো? সবাই রাজি? কারা কারা রাজি? আল্লাহু আকবার বলেন। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। এজন্য সময়টা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে একটু আল্লাহর প্রশংসা একটু জোরে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন চিল্লায় আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খুশি না বাজা? আমরা এখানে আসতে পেরে খুশি না বাজার? আমার আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমি আপনাদের মাঝে ছোট্ট একটু আয়াত, কয়েকটা শব্দ নিয়েছি আর একটা হাদিস। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিন আর একজন মুমিন এসে ভাই। একজন মুমিন কি? আমার সাথে কথা বলতে হইব। আমি দুমো ওয়াজ, আম্মেরা দিবেন আওয়াজ। রাজি? পিসা হুজুর দেবে ওয়াজ, আম্মারা দিবেন আওয়াজ। রাজি? কারণ এই আওয়াজটা গিয়া যেন কাফের মুশরিক ইহুদিদের কলিজায় গিয়া যেন ধাক্কা লাগে। কার কখন হেদায়েতের মালা গলায় লাগবে এটা বোঝা যায়, জানা যায়? জানে কে? জোরে কর, আল্লাহ। তাহলে আওয়াজ দিবেন তো? আসেন, একজন মুমিন আর একজন মুমিন ভাই, কিন্তু এটা কোরআনের আয়াত। বিশ্বাস করেন তো? স্বীকার করেন তো? গেল এক। 2 নম্বরে নবীজি বলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান কি? ভাই। আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন ভাই। আল্লাহ রসুল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান হইছে ভাই। তাই ভাই যদি হয়, আমার সামনে বসে এক ভাইরে যদি কেউ আঘাত করে, তাইলে আমি কি ঘরে বসে থাকতে পারি? পারি? রক্তের বন্ধন লাগে না। এই আয়াত এবং এই হাদিসে বলে তোমার রক্তের বন্ধন লাগে না, যে রক্তে রক্তরে টানে, টানন লাগে না। এই কোরআনের আয়াতে টাইনা নিয়ে আসবে, হাদিসে টাইনা নিয়ে আসবে। আর
আর কাফেরের বিরুদ্ধে, ইহুদিদের নাসারাদের বিরুদ্ধে আমার ভাইয়ের প্রতি যদি কোনো আঘাত আসে, কোরআনের প্রতি যদি কোনো আঘাত আসে, হাদিসের প্রতি যদি কোনো আঘাত আসে, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, নবীকে কুলাঙ্গার বলে কেউ যদি গালি দেয়, তাহলে একজন মুমিন বসে থাকতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো যদি কেউ দোষ ধরে কথা বলে, তাহলে বসে থাকতে পারে না। ওই মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের বিনিময়, আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের বিনিময় সকলের ঝাঁপিয়ে পড়া তার বিরুদ্ধে ফরজে আইন হয়ে যায়। ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলে। ভাইরা আমার, সাহাবারা তো এমন বন্ধন ছিল। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবারা শোনো, রোম সম্রাট 1 লক্ষ কাফের পাঠাইছে, যুদ্ধ করতে হবে। নবীজি বললেন, তোমরা কারা কারা রাজি? 3000 সাহাবা সবাই এক বাক্যে বললেন, আমরা সবাই রাজি। নবীজি বললেন, তাহলে এর মধ্যে সেনাপতি 1 নম্বরে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরের সেনাপতি। 2 নাম্বার, যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরের সেনাপতি দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে উনি শহীদ হয়ে গেলে 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শহীদ হয়ে গেলে 4র্থ নম্বরে তোমরা পরামর্শ করে একজন সেনাপতি নিযুক্ত করে নিবে। কে বললেন? নবী বললেন। 3 জন সাহাবাকে বলল, তোমরা যার যার বাসায় চলে যাও, যে বিদায় নিয়ে আসো। যায়েদকে বললেন 1 নম্বরে, যায়েদ ইবনে হারেসাকে, তুমি বিদায় নিয়ে আসো। কা হুজুর, আপনিই তো আমার বাবা, মা আয়েশা আমার মা, তা আমি তো এখানে বসে বলছেন, আম্মুও শুনছেন, আম্মুও বলছেন, মায় তো ঘরে বেয়ে শুনছে, আমার আর বিদায় নেওয়া লাগবে। তখন 2 নম্বরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি যাও, বিদায় নিয়ে আসো। ঘরের মধ্যে গেলেন, যে বিদায় নিয়া বিবির কাছে বললে, বিবি রে, আমি চলে যাই। বাচ্চারা ধরে রাখতেছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। যদি এবার বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে যদি মায়া লাগে, এই জন্য বাচ্চাদের চেহারার দিকে তাকায় না, ফিরে চলে গেছে। কয় নবী আগে, তারপরে হলো বাচ্চা, ছেলে সন্তান। ঠিক কিনা? বল জোরে বল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীরে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? নবীর হুকুম মানতে হবে কি হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সব চাইতে আমরা ভালোবাসি কাকে? নবীকে। কাকে? এটা খালি জবানে বললে হইবে না, দিলে দিলেও স্বীকার করতে হইবে। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি গেলেন, নতুন বিবাহ করছে, বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে এই বাবা যখন নাকি ঘরের কিনারায় গিয়া দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার গিয়া দেখলেন বিবি ঘরের মধ্যে বসে সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কয়, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে আমার নয়া বিবি, নতুন মাত্র বিবাহ করলেন, এখন পর্যন্ত ভালো করে বিবির চেহারাটা নজর দেখে নাই। এই ভাই, চেহারাটা দেখে নাই, বিবির সাথে মজার কোনো কথাও বলতে পারে নাই। এদিক দিয়া নবী সেনাপতির দায়িত্ব দিয়া দিছে। ঘরের কিনারায় গিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় গিয়া বললেন, কয় বিবি, ও বিবি, তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো রে বিবি। বিবিকে বললেন, বিবি
কোরআন তেলাওয়াতটা বন্ধ করো বিবি, আমি তোমার সাথে একটু কথা বলে আমি বিদায় নিব। বিবি বন্ধ করে দেওয়ার পরে এবার আব্দুল ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, কয় বিবি রে, আমি তোমার কাছে শেষ বিদায় নেওয়ার জন্য আসছি। কি নেওয়ার জন্য? কয় কিসের বিদায় নেবেন? কয় বিদায় নিব এই জন্য, আল্লাহ নবী মুতার যুদ্ধের 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, আর নবী এর সাথে যুক্ত করে দিয়েছেন 3 জন শহীদ হওয়ার পর আরেকজন সেনাপতি নিযুক্ত হবে। আমি বুঝে ফেলছি আমার সময় আর বাকি নাই, আমার নাকের ডগায় জান্নাতের ঘেরান পাইতেছি। এ বিবি, জলদি করে তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো বিবি। বিবি, আমি একটু কথা বলতে চাই, আমি চলে যাব, তবে শেষ বিদায়টা তুমি দাও রে বিবি। এই কথা বলার পরে বাবা যখন আব্দুল ইবনে রাওয়াহা বললেন, কয় বিবি আমি চলে যাই। কয় স্বামী গো একটু দাঁড়ান দাঁড়ান। কয় কেন দাঁড়াইব? কয় এই জন্য দাঁড়ান, আমি আপনারে প্রেমের জন্য দাঁড়াইতে বলি না, আপনাকে আমি কোনো কথা বলবো এই জন্য আপনি দাঁড়াইতে বলি না। আমি শুধু একটা কথা বলবো, আর আপনার চেহারাটা একটু আমি তাকাইয়া তাকাইয়া দেখব, যে আপনাকে দেখলে যেন আমি কিয়ামতের ময়দানে চিনতে পারি। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই জায়গা থেকে বাবা এবার চলে গেলেন। বিবি ঘরের মধ্যে তাকায় রইলেন। রে মুমিন, ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। বাবা যাওয়ার পরে এবার 1 নম্বরে যে আল্লাহর রাসূলের পালেক পুত্র যায়েদ, ওই যায়েদ ওই জায়গার মধ্যে বসে 1 নম্বর সেনাপতি কালেমার পতাকাটা হাতের মধ্যে তুইলা ধরলেন। 3000 মাত্র মুসলমান, আর কাফের রয়েছে 1 লাখ। কয় লাখ? 3000 যাওয়ার পরে তারা বললেন, কয় 1 লাখের সাথে 3000 কেমনে করব যুদ্ধ? তবে 3 জন সেনাপতি ডাক দিয়া বলে, কয় চিন্তা নাই, চিন্তা নাই, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করব। নবী বলেছেন আমাদের সাথে আমার আল্লাহ আছে। কয় 3 জন বললেন, কয় তোমরা সবাই কি করো? রেডি হয়ে যাও যুদ্ধের জন্য। যখন রেডি হয়ে গেছে, এবার সমস্ত সাহাবারা সবাই রেডি হয়ে গেছে কোথায়? যুদ্ধে। তখন যায়েদ ইবনে হারেসার হাতে কালেমার পতাকাটা নিয়ে যখন বাবা যুদ্ধে কাফেরের ভিতরে ঢুকে পড়লেন, ডুইকা তিনি তরবারি দিয়া যুদ্ধ করতেছে, আর কাফের মুশরিকগুলি কচু কাটার মতন কাটতে আছে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকদেরকে কচু কাটার মতন কাটতেছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কাটতেছে বাবা কালেমার পতাকাটা হাতের মধ্যে দিয়া দিছেন। এ বাবা, নবীজি মদিনার ভিতরে রে মুমিন, তবে নবী মদিনার মধ্যে নবীর কাশফুড়া খোলা। নবী সাহাবাদেরকে বলতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যায়েদ ইবনে হারেসার হাতে পতাকা। আল্লাহু আকবার বলেন। তোমরা এই জায়গায় বইয়া তোমাদের ভাইদের জন্য দোয়া করবা, তারা যুদ্ধ করবে, বিজয় দেবে আমার আল্লাহ। ঠিক কিনা? বুঝরে চিল্লায় বলেন। এ বাবা, আজকে আপনাদেরকে বলতে চাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন যদি ভাই হয়, আজকে ফিলিস্তিনের ময়দানে, গাজার ময়দানে আমাদের ভাইয়েরা রক্তে রঞ্জিত হয়ে যায়, মা বোনেরা রক্তে রঞ্জিত হয়ে যায়। বাংলাদেশ নয়, সারা
পৃথিবীতে সমস্ত মুসলমান যদি 200 কোটি মুসলমান যদি প্রসাব করে দেয়, ওই ইসরায়েলের মতন ওই দেশটা প্রসাবে ভেসে যাবে। ঠিক কিনা বন্ধুরা চিল্লায় বলেন। ভাইরা আমার, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে 200 কোটি মুসলমান সবাই যদি একত্রিত হইয়া স্লোগান দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটা যদি জাপাইয়া পড়ে, তাইলে আমরা জিহাদের ময়দানে আমাদেরকে ট্রেনিং দিয়া যদি নেওয়া হয়, তাইলে আমরা জিহাদের ময়দানে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে যাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমরা মুসলমান। যায়েদ ইবনে হারেসা, এ বাবা, কাফেররা আইয়া ওনার একটা হাত কেটে দিলেন, বাম হাত দিয়া থাবা দিয়া ধরলেন কালেমার পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা। ঠিক কিনা বুল ধরে চিল্লায় বলেন। আর একটা কাফের আইয়া বাবা বাম হাতটাও কেটে দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহর বান্দায় কালেমার পতাকা কাটা হাত দিয়া জড়াইয়া ধরছে। কয়, এদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর কালেমার পতাকা। এটা ধরার পরে আবু জাফর ইবনে আবু তালেব উনি দূর থেকে তাকায় দেখলেন যে যায়েদ ইবনে হারেসা শহীদ। দৌড় দিয়া আল্লাহর বান্দায় গিয়া জাফর গিয়া পতাকাটা ধরলেন। দুইরা যুদ্ধ করতেছে করতেছে। এবার বাবা কাফেররা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমান ধ্বনি দেয়, আর কাফেররা সব বাবা ওই জায়গা থেকে বাবা কচু কাটার মতন খালি কাটে। ওই কাফেরের একজন লিডার বাবা তাদের লিডারের কাছে গিয়া বলে, কয় কি ব্যাপার, 3000-এর সাথে আমরা পারি না কেন? তারা ডাক দিয়া বলে, কয় 3000 একজনে যুদ্ধ করে, আমরা দেখি একজন না হাজার হাজার। সাহায্য কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে কি? কয় একজন কাফের আইয়া বাবা ডান হাতে কালেমার পতাকা। এ বাবা পতাকা থাকার পরে ডান হাত পাশাইয়া বাবা একটা কোপ দিলেন জাফরের। থাবা দিয়া বাম হাত দিয়া পতাকাটারে এইভাবে ধরছে রে মুমিন। ধরার পরে ডান হাতরা জ্বলতেছে জ্বলতেছে। জাফর মনে করছে ডিস্টার্ব হয় আমার যুদ্ধ করার জন্য, আমি কেমনে করব? পার নিচে ফালাইয়া হাতরারে টান দিয়া ঢিলা দিয়া ফালাইয়া দিছে। হাতরারে টান দিয়া ঢিলা দিয়া ফালাইয়া দেওয়ার পরে এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকাটা জবানের ভিতরে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে রে মুমিন। বাম হাত দিয়া যুদ্ধ করে, বাম হাত দিয়া যুদ্ধ চালাইতেছে, দিক দিয়া বাবা পতাকাটারে ধরছে, দাঁত দিয়া কামড় দিয়া আর একটা কুলাঙ্গারে বাম হাতের উপর কোপ দিয়া বাম হাতটা কেটে দিয়েছেন। এ বাবা ডান পাউটা কেটে দিয়েছেন, বাউ পাউটা কেটে দিয়েছেন। দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে ধরে রাখছে। এদিক দিয়া বাবা আব্দুল্লাহ ইবনে রওয়াহা দূর থেকে দেখতেছে যে কালেমার পতাকাটা নিচু হয়ে গেছে। কে ধরবে? দৌড় দিয়া গেলেন, জাফরের কিনারায় দাঁড়ায়। যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া গিয়া দেখলেন বাবা আল্লাহ নবীর সাহাবা জাফর শহীদ হয়ে গেছে। কিন্তু জাফরের দাঁতের মধ্যে কালেমার পতাকাটা কামড় দিয়া উঁচু করে রাখছে। আর শহীদ হওয়ার আগে আগে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, কয় সাহাবারা আমার নবীর কাছে খবরটা গিয়া বলবা, মৃত্যুর আগ পর্যন্ত, শহীদের আগ পর্যন্ত কালেমার ঝান্ডা উড়াইয়া রাখছি। এ বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমাদের কালেমার একটা লাগাম, সমস্ত মুসলমানদের লাগাম। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার লাগামে বলে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ফি সাবিলিল্লাহ জিহাদ করা ফরজ। ঠিক কিনা বুল ধরে চিল্লায় বলেন। এ বাবা আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, উপদেষ্টা আপনি জাতিসংঘের সাথে কথা বলে আপনি
তাড়াতাড়ি এগুলি আলোচনা করেন, মিঠান। যদি এগুলি মিঠান, জাতিসংঘ যদি কোনো পদক্ষেপ না নেয়, তাইলে আমাদেরকে যুদ্ধ করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেন। আমরা ট্রেনিং দেয়া হলো আমাদের কালেমাওয়ালা ভাইদেরকে, আমাদের মুমিন ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে, গাজার ফিলিস্তিনের ভাইদেরকে যুদ্ধ জিহাদ করার জন্য আমরা ট্রেনিং দিয়া ফিলিস্তিনে যাইতে রাজি। কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে। কারণ এরা আমার ভাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবার দাঁতের মধ্যে কালেমার পতাকাটা বাবা এইভাবে বাবা জাগায় রাখলেন। শহীদ হয়ে গেছে, তারপরও কালেমার পতাকা কি খাড়া আছে। এদিক দিয়া দৌড় পাইরা গেলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, দৌড় দিয়া গেলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা, দৌড় দিয়া গিয়া পতাকাটা দৌড়ে দৌড়ে টানে। কয় জাফর টানতেছে, ছড়তেছে না। কানে কানে গিয়া কয় জাফর শহীদ হয়ে গেছে। কানে কানে গিয়া কয় জাফর, আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহা ২য় নম্বরে সেনাপতি, কালেমাটা ছাড়। এ বাবা কালেমাটা আস্তে করে মুখ থেকে ছাইরা দিছে। এই জন্যই বলা হয় যারা শহীদ হয় তারা জিন্দা, ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। 1300 বছর পরে বাবা সাহাবায়ে কেরামের লাশ ছিল বাবা দজলা নদীর পারে একেবারে তাজা। 1300 বছর পর দুইজনা সাহাবার লাশ ছিল বাবা তাজা, ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। এ বাবা সাহাবায়ে কেরামের যারা ভুল ধরতে চাও তাদেরকে চোখ ঘুইটা দেখায়া দিতে চাই, তোমরা 1300 বছর আগের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা কবর ও জিন্দা কিয়ামতের ময়দানে তারা উঠবে রক্ত পড়া অবস্থায়, ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলুন। এ বাবা ফি সাবিলিল্লাহ জিহাদ করা ফরজ। এই জিহাদের ময়দানে যদি আমরা যেতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহ গো তুমি শাহাদাতের তামান্না আমাকে দাও, শাহাদাত দিয়া মৃত্যুবরণ করাও। এই দোয়া সব সময়ের জন্য করত। আমরা ওমরের উত্তরসূরি, আমরাও এখন থেকে আমরাও এই ট্রেনিং দিয়া আমরাও যুদ্ধের ময়দানে কালেমার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য সাপাই আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন না যাইতে পারলো ঘরে বই আলোচনা করব, দোকানে বই আলোচনা করব, সব সময় আমরা করব ফিলিস্তিনের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করব, যাতে করে ফিলিস্তিনটা স্বাধীন হয়। ওই জায়গায় মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসা, আকসা রক্ষার্থে, বাইতুল্লাহ রক্ষার্থে যুদ্ধ ঘোষণা করলে আমরা আল্লাহর ঘর রক্ষার্থে জিহাদ করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে রওয়াহা এবার সেনাপতির দায়িত্ব পালন করলেন, তারও বাবা শহীদ করে দিলেন। 3য় নম্বরে, 4র্থ নম্বরে বাবা এবার পরামর্শ করে একজন তারা নিযুক্ত করলেন সেনাপতি, তার নাম খালেদ বিন ওলীদ। বীর পুরুষ খালেদ বিন ওলীদ এবার কালেমার পতাকাটা হাতের মধ্যে নিয়ে যখন যুদ্ধ করতেছে, যুদ্ধের নিয়ম হলো বাম হাত দিয়া ঢাল, ডান হাত দিয়ে হইলো তরবারি দিয়া যুদ্ধ করবে। খালেদ বিন ওলীদ যখন কাফেরের মধ্যে ঢুকে বললেন, ঢুকে দেখলেন না চারিদিক দিয়া তীরের বর্ষা আসতেছে এবং তরবারির আঘাত আসতেছে, ঢালে কাম হবে না, তখন ঢাল ফেলে দিয়া 2 হাত দিয়া তিনি যুদ্ধ শুরু করছেন। কচু কাটার মতন খালি কাফেরদেরকে কাটতেছে, কাটতে 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 এবার খালেদ বিন ওলীদের আল্লাহর ফজলের কারণে আল্লাহ ওখানেই তাদেরকে বিজয় অর্জন। কয়জন? 3000। আর তারা কয় লাখ? 1 লাখ। বিজয় দিছে কে? জোরে খান। তবে একটা জিনিস মনে রাখবেন, লাশের পর লাশ, শহীদের পর শহীদ হতে হয়, তারপরে বিজয় অর্জন হয়। এটা নবী সাহাবায়ে কেরামদের থেকেই আসছে।